আজ ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়াও সরকারি উদ্যোগে আয়োজিত ইফতার মজলিসে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক হয়। আর এবার নেত্রীর ফুরফুরা সফর। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে যাবেন এবং তার এই ফুরফুরা শরীফে যাওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিরোধীরা। সেখানে ইফতার মজলিসের অনুষ্ঠান, সেখানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। তো এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি বিধানের কাছে যাব। বিধান, ফুরফুরা শরীফে যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি কি কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে সেখানে কি ছবি? শুভদীপ, সেই ছবিটাই তোমাকে দেখানোর চেষ্টা করব। ফুরফুরা শরীফের যে মুসাফিরখানা, সেই মুসাফিরখানার একদম ভিতরটা, এখানে যে লন রয়েছে সেখানে সাজিয়ে তোলা হচ্ছে অস্থায়ীভাবে। এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং এখানে যে মঞ্চের উপরে সেখানে মুখ্যমন্ত্রী এবং সচিব পর্যায়ের যারা আধিকারিকরা থাকবেন তারা এখানে থাকবেন। পাশাপাশি এখানে যে গোল টেবিল করা হয়েছে সেখানে এই ফুরফুরা শরীফের যারা পীর সাহেব তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এই তোমার মুসাফিরখানার এই যে অনুষ্ঠান, এখানে সেখানে ইফতার হবে যেটা জানা যাচ্ছে। এবং পাশাপাশি এই মুখ্যমন্ত্রীর এই যে বৈঠক বা এখানে আসা, এটা কিন্তু তাকিয়ে আছেন ফুরফুরার মানুষজন, ফুরফুরার যারা পীর সাহেব তারা। ফুরফুরা শরীফের যারা পীর রয়েছেন, পীরজাদা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই আমন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যেটা বলা হয়েছে যে এখানে আজকে ইফতার মজলিস হবে, অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী আসবেন এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন। এবং যেটা মনে করা হচ্ছে যে এখানে যেহেতু পীরজাদারা আসবেন, পীর সাহেবরা আসবেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কারণ তুমি জানো যে ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি, ফুরফুরা উন্নয়ন যে পরিষদ তৈরি হয়েছিল 2016 সালে, সেই উন্নয়ন পরিষদের কাজকর্ম নিয়ে কিন্তু পীর সাহেবদের কিছুটা ক্ষোভ রয়েছে। কারণ এখানে যে পরিমাণ উন্নয়ন বা যে কথা বলা হচ্ছিল, যে টাকা বরাদ্দ করা হচ্ছিল, সেই অনুযায়ী নাকি এখানে উন্নয়ন হচ্ছে না, সেই কাজ হচ্ছে না, এমনটাই তাদের বক্তব্য। এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই বিষয়টা তারা জানাতে চান। পাশাপাশি তাদের কিছু দাবি দাবাও রয়েছে, তারা সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে অবশ্যই সেই দাবি তারা জানাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। গতকাল সন্ধ্যাবেলায় পীর সাহেবদের একাংশ তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে তারা মুখ্যমন্ত্রীর এই আবেদন বা আমন্ত্রণে তারা সাড়া দিচ্ছেন। কখন পৌঁছচ্ছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আইএসএফ বিধায়ক শুভদীপ, দেখো যা শিডিউল রয়েছে, মুখ্যমন্ত্রী এখানে 4টের সময় আসার কথা এবং এখানে ইফতারের যে সময় রয়েছে সেই ইফতার সময় শেষে 5টা 32 নাগাদ তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, এমনটাই রয়েছে। অর্থাৎ 1.5 ঘন্টার কিছু বেশি সময়সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এবং তার জন্য একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে, মঞ্চ তৈরি হয়ে গেছে। পাশাপাশি এখানে যারা গেস্ট অতিথি যারা আসবেন তাদের জন্য সব রকম ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। বাইরে পুলিশের যে প্রহরা বা ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, সেটাও কিন্তু খুব আঁটোসাঁটো করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী ফুরফুরায় আসছেন দীর্ঘদিন পর, প্রায় 10 বছর পর। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে ফুরফুরার মানুষজন এবং ফুরফুরার যারা পীর সাহেব রয়েছেন তারাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা এই আলোচনায় কথা বলার জন্য। দীর্ঘদিন পর ফুরফুরায় আসছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান, তোমাকে ধন্যবাদ। এবং আজ ফুরফুরা শরীফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে যেমন তাকিয়ে রয়েছেন সমস্ত পীরজাদারা, তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আর এখানে আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ, তিনি কি জানিয়েছেন। একটা পবিত্র রমজান মাস, ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাতে সমস্যাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির করেন তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু রাজনীতি করছেন। ফুরফুরা শরীফের আমন্ত্রণ রক্ষা করে যদি যান তখন বলবেন মুসলমানদের কাছে যাচ্ছেন। পাগল নাকি এই বিরোধীরা?
মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন আজ, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিরোধীরা। আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। পুরোটাই ভোটের অঙ্ক মাথায় রেখে, এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মেরও অপমান। ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখেন, কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারে। এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। আপনাদের জানাবো যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে ঠিক কি জানিয়েছেন। আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুরফুরা শরীফে আসছেন, এতদিন পরে আসছেন। ফুরফুরা শরীফ পীরজাদাদের যে আনুষঙ্গিক দাবি দাওয়াগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড় প্রসঙ্গ। যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না, দেখুন এটা আলোচনা সাপেক্ষ। আর এই নওশাদ সিদ্দিকীকে নিয়ে তহা সিদ্দিকী ঠিক কি বলেছেন তাও শোনাবো। নওশাদ সিদ্দিকী যত জায়গায় গেছে, মানে প্রার্থী হওয়ার আগে এই পরে সব রাজনীতি ফয়দা নেবার জন্য গেছে। ওর কাছ থেকে মানুষ আস্তে 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 সরে আসছে, এটা মানুষ জানে। নওশাদ সিদ্দিকী তৃণমূলে যদি প্রবেশ করে আমার মনে হয় তৃণমূলের লস হবে। সিটটা লাভের একটা ধান্দা করছে বলে মানুষ বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।